বিটিআরসির প্রস্তাবিত নতুন নীতিমালা কার্যকর হলে ইন্টারনেট ব্যবসায় ধস নামার শঙ্কায় এই খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, নতুন কর আরোপে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার দাম 11 থেকে 20% পর্যন্ত বাড়তে পারে, যার প্রভাব পড়বে সাধারণ গ্রাহকদের ওপর। এছাড়া নবায়ন ফি বাড়লে আগ্রহ হারাবেন ব্যবসায়ীরা। এতে কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে 25% মানুষ। বর্তমানে টেলিকম খাত থেকে 21.45% রাজস্ব আয় করছে সরকার। বিটিআরসির প্রস্তাবিত নতুন নীতিমালা অনুযায়ী আগামী অর্থবছর থেকে এই খাতে 40% আয়ের লক্ষ্য। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 5.5% রাজস্ব শেয়ার ও সামাজিক দায়বদ্ধতা তহবিলের জন্য 1% রাজস্বের প্রস্তাব করা হয়েছে এই নীতিমালায়। এ খাতের ব্যবসায়ীদের সংগঠন আইএসপিএবি বলছে, এটি কার্যকর হলে শহরাঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট প্যাকেজের দাম বাড়বে 11 থেকে 15%, আর গ্রামাঞ্চলে বাড়তে পারে প্রায় 20% পর্যন্ত। নবায়ন ফি বাড়ানো হলে ব্যবসায় আগ্রহ হারাবে বিনিয়োগকারীরা। এতে প্রায় 25% মানুষ কাজ হারানোর শঙ্কা সংগঠনের নেতাদের। আমাদের মেট্রো সিটিগুলিতে, বিশেষ করে ঢাকা, চিটাগাং এবং সিলেট মেট্রো সিটি, এখানে প্রায় 11 থেকে 15% পর্যন্ত প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের ইন্টারনেটের মূল্য বেড়ে যেতে পারে। এবং রিমোট প্লেস গুলো যদি আমরা অ্যানালাইসিস করি, রিমোট প্লেস গুলোতে প্রায় 20% মতন ইন্টারনেটের মূল্য বেড়ে যাবে। নতুন টেলিকম নীতিমালা কার্যকর হলে 500 টাকার ইন্টারনেট প্যাকেজের দাম বেড়ে দাঁড়াতে পারে 650 থেকে 700 টাকায়। এতে গ্রাহকের উপরই পড়বে বাড়তি খরচের বোঝা। মানে আমাদের পড়াশোনাটা এখন টোটালি মোবাইল কেন্দ্রিক, ইন্টারনেট কেন্দ্রিক। এখানে আমি যে কোনো কিছু আমি অনলাইন ক্লাস বলি, অনলাইন পড়াশোনা বলি। ইন্টারনেট থেকে 200 টাকা, আবার আর অন্য আদার্স সাইড আছে, ওই দিক থেকেও যদি এরকম 50 টাকা, 200 টাকা, 100 টাকা বাড়ে, এগুলো আমাদের জন্য অনেক ইফেক্ট আসে। বিশেষজ্ঞরা বলছেন, সারা বিশ্বে যেখানে ইন্টারনেটের সহজলভ্যতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে দাম বৃদ্ধির বাড়তি বোঝা এ খাতে নেতিবাচক প্রভাব ফেলবে। গতি হারাবে প্রযুক্তির উন্নয়ন। রাজস্ব আদায় যে কর্তৃপক্ষ, তাদের ব্যর্থতাকে পুষিয়ে দেওয়ার জন্য এই সেক্টরের উপরে এক্সট্রা রাজস্ব প্রয়োগ করা, এখানে দুই পক্ষে দোষ আছে। আমি বলবো যে ব্যবসায়ীরাও সঠিক চান না, সেটা করতে যে মোবাইল যারা সেবা দিচ্ছেন তাদের জন্য যেমন এটা কস্টলি হয়ে গেছে, তেমনি আইএসপিদের ক্ষেত্রেও এটা কস্টলি হয়ে যাচ্ছে, এবং মাঝের যে স্তরগুলো আছে সেখানেও রেগুলেশন বাড়ানো হয়েছে। দেশে বর্তমানে ইন্টারনেট সেবাদানকারী ব্যবসায়ীদের সংখ্যা প্রায় 2500। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।